আমরা লাস্ট ক্লাসে বিজিটি সার্কিট মনে হয় সলভ করা শুরু করছিলাম। একটা সার্কিট মনে হয় দেখে আসছিলাম, ওখানে মনে হয় বেস টার্মিনালে যে সোর্স থাকে ভিবিবি এর ভ্যালু ক্যালকুলেট করতে হতো। তিনটা অপশন মনে ছিল, অ্যাক্টিভ মোড, স্যাচুরেশন, ডিপি স্যাচুরেশন। তো আমরা আজকে বিজিটির আরো 4টা সার্কিট সলভ করব। হোপফুলি আজকে আমাদের বিজিটি টপিকটুকু শেষ হয়ে যাবে। তো আমরা এখন যে সার্কিটটুকু সলভ করব এটা হচ্ছে, এটা আমাদের টেক্সট বুক সেন্টার স্মিথের এক্সাম্পল। এটা হচ্ছে এক্সাম্পল 6.4। এবার ক্লাস মাত্র শুরু হইলো, এখন কি সিরির কথা জিজ্ঞাসা। তো 6.4 আমরা আজকে শুরু করে দেই, তো এখান থেকে আমাদেরকে আগে কোশ্চেন সার্কিট দেয়া আছে। সার্কিট থেকে আমরা কোশ্চেন সলভ করার আগে আমরা একটু দেখে নিই আগে সার্কিট সিম্বল থেকে যে টার্মিনাল গুলো আছে সেগুলো আর কি দেখি। আমরা জানি বিজেটি সার্কিট সিম্বলে যেখানে অ্যারো থাকে সেটা হচ্ছে এমিটার টার্মিনাল। এটা অ্যারো থাকে, এটা হচ্ছে এমিটার টার্মিনাল ই। মাঝখানে যে টার্মিনালটা আছে সেটা আমরা জানি এটা হচ্ছে বেস টার্মিনাল, আর বাকি যে টার্মিনাল আছে সেটা হচ্ছে কালেক্টর টার্মিনাল। তো কোশ্চেনটাকে একটু পড়ে দেখি। উপরের দিকে যা যা লেখা আছে এটা আমি ডিরেক্ট স্ক্রিনশট নিয়ে আসছি, এখানে অনেক কিছু আছে। আমাদের মেইন কোশ্চেন হচ্ছে এখান থেকে শুরু। We wish to analyze the circuit to determine all node voltages and branch currents. We'll assume that beta is specified to be 100. So আমার মেইন যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে টু অ্যানালাইজ দ্য সার্কিট, আমাদের অ্যানালাইজ করতে হবে টু ডিটারমাইন অল নোড ভোল্টেজেস এন্ড ব্রাঞ্চ কারেন্টস। এই সার্কিটে যত নোড ভোল্টেজ আছে, মানে কিছু নোডের ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে এন্ড কিছু ব্রাঞ্চের কারেন্ট ক্যালকুলেট করতে হবে। ব্রাঞ্চ মানে হচ্ছে পাথ, সার্কিট কম্পোনেন্ট। যেমন আরসি একটা ব্রাঞ্চের মাঝে কারেন্ট ফ্লো করে, আর ই একটা সার্কিট কম্পোনেন্টের মাঝে একটা ব্রাঞ্চে একটা কারেন্ট ফ্লো করে। তো যখন এই টাইপের কোশ্চেন দেখবা, যে যখন তোমাকে মেনশন করা আছে যে অল নোড ভোল্টেজেস এন্ড ব্রাঞ্চ কারেন্টস, তো বিজেটি সার্কিট গুলো এমন ভাবে ডিজাইন করা থাকে যে তোমার নোড ভোল্টেজ আর ব্রাঞ্চ কারেন্ট বলতে বিজেটির যে টোটাল 3টা টার্মিনাল আছে, এমিটার, বেস, কালেক্টর, এই 3টা টার্মিনালের ভোল্টেজ এন্ড 3টা টার্মিনালের কারেন্টই ক্যালকুলেট করতে হয়। বিজেটি সার্কিট গুলোতে নোড ভোল্টেজ আর ব্রাঞ্চ কারেন্ট মানেই হচ্ছে তোমার বিজেটির যে 3টা টার্মিনাল আছে, এমিটার টার্মিনালে ভোল্টেজ, এমিটার টার্মিনালে কারেন্ট, কালেক্টর টার্মিনালে ভোল্টেজ, কালেক্টর টার্মিনালে কারেন্ট, এন্ড বেস টার্মিনালে ভোল্টেজ, বেস টার্মিনালে কারেন্ট। এই 6টা প্যারামিটার ক্যালকুলেট করতে হবে। সো ফাইন্ড অল নোড ভোল্টেজেস এন্ড ব্রাঞ্চ কারেন্টস। দেখা যায় যে বিজেটি সার্কিট গুলোকে অ্যানালাইজ করলে এই শুধুমাত্র বিজেটি 3টা টার্মিনালে ভোল্টেজই আননোন থাকে আর কি। তো আমাকে এখানে আলটিমেটলি এই সার্কিট অ্যানালাইজ করে আমাকে ভিইআইই, ভিসিআইসি, ভিভিআইবি ক্যালকুলেট করতে হবে। তো শুরু করে দিই। ডেটা হিসেবে আমার এখানে তো কিছু রেজিস্টরের ভ্যালু আছে, সোর্সের ভ্যালু আছে, এডিশনালি যে ডেটা আছে, উইল অ্যাজিউম দ্যাট বিটা ইজ স্পেসিফাইড টু বি 100। তো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের বিজেটির আমরা আগের দিন অনেক অ্যাজাম্পশন দেখে আসছি। এডিশনাল আরেকটা অ্যাজাম্পশন যেটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে একটা বিজেটির ভিবিই ইকুয়াল টু 0.7 ভোল্ট হবে যদি বিজেটিটা যদি টার্ন অন হয়। আমরা জানি বিজেটি টোটাল 3টা মোড আছে, আমরা সোফার যেটা দেখে আসছি। একটা হচ্ছে অ্যাক্টিভ মোড আছে, একটা হচ্ছে স্যাচুরেশন মোড আছে, আর এটা হচ্ছে কাট অফ মোড। তো কাট অফ মানে তো হচ্ছে ডিভাইসটা অফ। বাকি অ্যাক্টিভ আর স্যাচুরেশন মানে, অ্যাক্টিভ মানে ডিভাইস অন, আর স্যাচুরেশন মানে হচ্ছে ডিভাইসটুকু অন। তো বিজিটি অ্যাক্টিভ মোডে থাকুক আর স্যাচুরেশনে থাকুক, যে মোডেই থাকুক না কেন, দ্যাট মিন্স বিজিটিটা যদি অন থাকে, বিজিটি অন থাকলেই আমরা অ্যাজাম্পশন ধরে নিব তার ভিবিই ইকুয়াল টু 0.7 ভোল্ট, তার বেস টু এমিটার পটেনশিয়াল 0.7 ভোল্ট। তো একটা বিজিটি যদি অন থাকে, সেটা অ্যাক্টিভ মোডে থাকুক আর স্যাচুরেশন মোডে থাকুক, যেখানে থাকুক না কেন, তার ভিবিই 0.7 ভোল্ট হয়। আর সামহাউ যদি ভিবি যদি কাট অফ মোডে যদি থাকে, তখন ভিবি 0.7 এর থেকে কম বা অন্য কিছু হতে পারে। মসফেটে যেমন তোমার টার্ন অন হওয়ার কন্ডিশন ছিল ভিজিএস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভি থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড ভোল্টেজের হায়ার। বিজিটি ক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যদি অন হয়, অ্যাক্টিভ বা স্যাচুরেশন মোড যেখানেই থাকুক না কেন, দুটো মোডের জন্যই ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট। তো আলটিমেটলি আমাদের এখানে যেহেতু আমরা শুরু করলাম ভিবি 0.7 ভোল্ট দিয়ে, তো ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট, আমরা ভিবি মানে জানি ভিবি মাইনাস ভিই, ভেঙে দিলাম, তো 0.7। তো সার্কিট থেকে দেখা যাচ্ছে যে সার্কিটে বিজিটির যে বেস টার্মিনালটুকু আছে সেটা ডিরেক্টলি দেখো +4 ভোল্টের সাথে কানেক্টেড। আমরা যেহেতু মসফেট করে আসতে আমরা জানি এরকম অ্যারো বা বাবল এই টাইপগুলো নরমালি তোমার সোর্সকে রিপ্রেজেন্ট করে। সো বিজিটি বেস টার্মিনালটুকু +4 ভোল্ট সোর্সের সাথে কানেক্টেড। তার মানে আলটিমেটলি +4 ভোল্টের সোর্সের সাথে বেসটা কানেক্টেড, মানে আমার হচ্ছে বেস ভোল্টেজ আসলে +4 ভোল্ট। তো আমি যদি সেই ভ্যালুটুকু যদি বসাই 4 মাইনাস ভিই এমিটার ভোল্টেজ এখন আমি জানি না 0.7, সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এমিটার টার্মিনাল পটেনশিয়াল ইকুয়াল টু 3.3 ভোল্ট।
তাহলে আমার যে আননোন ছিল ভিবি, এটা এখন নোন। এমিটার টার্মিনাল ভোল্টেজ আননোন ছিল, সেটা এখন নোন প্যারামিটার। ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট অ্যাজাম্পশন ধরে আমি একটা টার্মিনালে ভোল্টেজ পেয়ে গেলাম। এখন আমি যেহেতু এমিটার ভোল্টেজ পেলাম, তাহলে এই যে এমিটার টার্মিনাল যে রেজিস্টরটা আছে এটার দিকে একটু ফোকাস করো। দেখো এই আর ই যে রেজিস্টর, এর ভ্যালু আমি জানি। এর উপরের টার্মিনালের পটেনশিয়াল আইই, সেই ভ্যালুটুকু আমি জানি। উপরের টার্মিনালের পটেনশিয়াল যে এমিটার টার্মিনাল পটেনশিয়াল ভিই, সেটাও আমি জানি। এর নিচের টার্মিনালটা ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, মানে লোয়ার পটেনশিয়ালও জানি। তাহলে আমি রেজিস্টর জানি, হায়ার পটেনশিয়াল, লোয়ার পটেনশিয়াল সব জানি। তাহলে ইজিলি তো আমি এখান থেকে কারেন্ট ক্যালকুলেট করতে পারি। আর কারেন্টের ডিরেকশনটা দেখো, আমরা জানি বিজিটি সার্কিট সিম্বলে এই এমিটার টার্মিনালে যে অ্যারো থাকে সেটা কারেন্টের ডিরেকশন বোঝায়। তো অ্যারো দেখে দেখে বোঝা যাচ্ছে যে এমিটার থেকে আউটার ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। তো এখানে তোমাকে ডিরেকশনটা তোমার সুবিধার জন্য দেওয়াও আছে আইই। তার মানে খেয়াল করো, ভিই জানি, নিচের পটেনশিয়াল জানি, আর ই জানি। তাহলে আমি ইজিলি আইই ক্যালকুলেট করতে পারবো। সো আমি আর ই রেজিস্টরের জন্য যদি আমি ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি পাই ওহমস ল ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই ইনটু আর। সো হায়ার পটেনশিয়াল ভিই মাইনাস লোয়ার পটেনশিয়াল জিরো ইকুয়াল টু আইই ইনটু আর। সো ভিই যেহেতু একটু আগে আমি ক্যালকুলেট করলাম 3.3, এখানে আমার হচ্ছে আইই ক্যালকুলেট করতে হবে। আর ই এর ভ্যালুও দেওয়া আছে 3.3 কিলো ওহম। সো আমরা ক্যালকুলেট করে পাচ্ছি আই ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে সো ফার? সো আরো একটা আননোন প্যারামিটার এখন ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাকি আছে আমার আর তিনটা। আমরা ধীরে ধীরে আসি এখন। সো এ পর্যন্ত আসার পরে আমরা আগের দিনের ক্লাসে, যেহেতু যদিও অনেক আগের ক্লাস আর কি, তো ওই ক্লাসে আমরা যা পড়ে আসতাম তার কিছু কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগবে। যেমন আগের লাস্ট যে বিজিটি মানে প্র্যাকটিস করা ছিল যে ক্লাসটাতে, সেই ক্লাসে আমরা যা দেখে আসছিলাম সেটা ছিল যে সামহাউ যদি বিজেটির যদি আমি একটা টার্মিনালের কারেন্ট যদি জানি, যেমন আইই এখানে আমি জানি। তো আমরা যেমন যদি বিজিটির যে কোনো একটা টার্মিনালে কারেন্ট যদি জানি, এন্ড তার যদি যে কোনো একটা গেইনের ভ্যালু যদি জানি, তাহলে সেই গেইনের ইকুয়েশন এন্ড সেই কারেন্টের ভ্যালু থেকে সেকেন্ড একটা টার্মিনালে কারেন্ট ক্যালকুলেট করা যায়। এটা আমরা লাস্ট দিনে যতগুলো ম্যাথ করছিলাম সেগুলোতে এখানে সেগুলোতে এই কনসেপ্টটুকু ছিল, যে তুমি যদি যে কোনো একটা কারেন্ট গেইনের ভ্যালু জানো এন্ড যে কোনো একটা কারেন্টের ভ্যালু যদি জানো, তাহলে সেকেন্ড যে কোনো টার্মিনালে কারেন্ট তুমি কারেন্ট গেইনের ইকুয়েশন থেকে পেতে পারো। তো তাহলে দেখা যাক, আমার এখানে দেখো বলে দেয়া আছে উইল অ্যাজিউম দ্যাট বিটা ইজ স্পেসিফাইড টু বি 100। তার মানে আমাকে বিটার ভ্যালু দেয়া আছে, তার মানে একটা কারেন্ট গেইনের ভ্যালু আমি জানি। এন্ড এট দ্য সেম টাইম একটু আগে আমি এমিটার টার্মিনালে কারেন্টটুকু পেয়ে গেলাম। তাহলে ইজিলি আমি এখন এমিটার টার্মিনালে কারেন্ট থেকে, সরি এই বিটার ইকুয়েশন থেকে এমিটার টার্মিনালে কারেন্টটুকু পেতে পারি। তাহলে এখন বিটার ভ্যালু আমি জানি, তাহলে বিটার ইকুয়েশনটুকু যদি আমি লিখি, তাহলে আমরা জানি বিটা ইকুয়াল টু কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। এই হয়ে গেল। এখন আরেকটা এখানে কেস অ্যারাইজ করলো, সেটা হচ্ছে বিটার ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি যে কালেক্টর কারেন্ট জানা থাকলে বেস কারেন্ট পাওয়া যাবে, ভাইস ভার্সা টাইপ আর কি, যে বেস কারেন্ট জানা থাকলে কালেক্টর কারেন্ট পাওয়া যাবে। বাট ফ্যাক্ট হচ্ছে আমি এখন পর্যন্ত কালেক্টর কারেন্টও জানি না, বেস কারেন্টও জানি না, আমি জানি এমিটার কারেন্ট। তুমি বাট এখান থেকে তুমি চাইলে অনেক ভাবে, এই যে এখানে আসে, এখান থেকে তুমি অনেক প্রসেসে তুমি আগাতে পারো আর কি চাইলে। তুমি আইসি কি ইন টার্মস অফ আইবি তে এক্সপ্রেস করার পর আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, ওদিকেও যেতে পারো। বাট আমার ওদিকে আমি যাচ্ছি না, আমি নর্মালি করি। আমি জানি এমিটার কারেন্ট, আর এমিটার কারেন্ট থাকে হচ্ছে আলফার ইকুয়েশনে, আলফা ইকুয়াল টু কালেক্টর কারেন্ট ডিভাইড বাই এমিটার কারেন্ট। সো এই ইকুয়েশনে হেল্প আমি নিতে পারি। বাট ফ্যাক্ট হচ্ছে এই ইকুয়েশনে হেল্প নিতে গেলে আলফার ভ্যালু জানা দরকার, যেটা আমি জানি না। বাট আলফার ভ্যালু না জানলেও আমি বিটা থেকে আলফা ক্যালকুলেট করতে পারি, কারণ আমরা জানি আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। সো আলটিমেটলি আলফার এক্সপ্রেশনটাও যদি লিখে দিলাম, এই ইকুয়েশন থেকে আমি এবার পেতে পারি বিটার ভ্যালু 100, নিচে হচ্ছে 101। কালেক্টর কারেন্ট আমাকে ক্যালকুলেট করতে হবে, বিটার কারেন্ট তো 1ই আছে, এটা তোমার কালেক্টর কারেন্ট মনে হয় 0.99 মিলি অ্যাম্পিয়ার চলে আসে। তার কি বুঝতে প্রবলেম হচ্ছে? তাহলে দেখো এই সেকেন্ড একটা টার্মিনালের কারেন্ট আমি পেয়ে গেলাম। এখন আমার আরেকটা কনসেপ্ট আমি অ্যাপ্লাই করবো, সেটা আগের ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা এটা বলছিলাম, সেটা যে যদি সামহাউ তুমি বিজিটি যদি যে কোনো দুটো টার্মিনালে কারেন্ট যদি জেনে থাকো, তাহলে এই দুটো টার্মিনালে কারেন্ট থেকে থার্ড টার্মিনালে কারেন্টটা ইজিলি ক্যালকুলেট করা যায়। তুমি যে কোনো দুটো টার্মিনালে কারেন্ট যদি জেনে থাকো, তাহলে সেই দুটোর হেল্প নিয়ে থার্ড টার্মিনালটা কারেন্ট ক্যালকুলেট করা যায়। যেমন আমি এখানে এমিটার কারেন্ট জানি, কালেক্টর কারেন্ট জানি। সো আমি যদি ইকুয়েশন আমরা জানি এমিটার কারেন্ট ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, এই ইকুয়েশন থেকে তুমি ইজিলি থার্ড টার্মিনাল কারেন্ট ক্যালকুলেট করতে পারবা, বেস কারেন্ট ইকুয়াল টু 0.01 মিলি অ্যাম্পিয়ার। কারো কি কোনো প্রবলেম হলো বুঝতে?
তুমি আবার এখানে চাইলে এই যে ক্যালকুলেশনটা আমি যেভাবে করছি আলফার টার্মসে, তুমি চাইলে অন্যভাবেও করতে পারতে, অনেকভাবে করা যেত। ধরো তুমি চাইলে বিটা আছে দুই দিকে কয়েকটা, যেমন দেখাই, যেমন বিটা আছে, বিটার সাথে বোথ সাইডে যদি ওয়ান অ্যাড করে দিই, আইসি বাই আইবি, এদিকে যদি প্লাস ওয়ান করে দিই, তাহলে দেখা যাচ্ছে ওইদিকে আইসি প্লাস আইবি ডিভাইডেড বাই আইবি ইকুয়াল টু আইই ডিভাইডেড বাই আইবি। তুমি এভাবেও করতে পারো। আবার তুমি চাইলে এভাবে করতে পারো, আচ্ছা কালেক্টর কারেন্ট ইকুয়াল টু 100 আইবি, তাহলে এক কাজ করি, আমি জানি এমিটার কারেন্ট ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, তুমি চাইলে এটাও করতে পারো। সো এমিটার কারেন্ট 1 ইকুয়াল টু কালেক্টর কারেন্ট হচ্ছে 100 আইবি আর বেস কারেন্ট হচ্ছে আইবি। সো এখান থেকে তুমি আইবি ক্যালকুলেট করে পরে এই ইকুয়েশন দিয়ে তুমি যেভাবে করো, কি তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি যে কোনোটা ইচ্ছা ফলো করতে পারো। তো আমার মোটামুটি সবগুলো আননোন প্যারামিটারই এখান থেকে ক্যালকুলেট করা শেষে একটা প্যারামিটারই শুধু বাকি আছে, সেটা হচ্ছে এই যে কালেক্টর টার্মিনালে ভোল্টেজ ভিসি, এটা এখন ক্যালকুলেট করতে হবে। সো ভিসি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার জন্য এই আরসি রেজিস্টারটাকে টার্গেট করি। আরসি রেজিস্টারটাকে যদি টার্গেট করে, তাহলে দেখি কালেক্টর টার্মিনালের রেজিস্টারের উপরে পটেনশিয়াল 10 ভোল্ট তুমি জানো, তার রেজিস্ট্যান্সের ভ্যালু জানো, এই রেজিস্টারের কারেন্টের ভ্যালু আইসি সেটাও জানো, শুধুমাত্র নিচে টার্মিনালের ভোল্টেজটুকু জানো না। তাহলে ইজি, তুমি যদি ওহমস ল যদি আরেকবার যদি এখানে অ্যাপ্লাই করা হয়, তুমি ওহমস ল থেকে এটা ক্যালকুলেট করতে পারো। ওহমস ল অ্যাপ্লাই করা মানে হচ্ছে হায়ার পটেনশিয়াল 10। আমরা জানি কালেক্টর টার্মিনালে কারেন্টটা ইনকামিং হয়। আমরা যেদিন লাস্ট যখন ওই যে একটি মোডে অপারেশনটা দেখছিলাম, ওখানেই ছিল কালেক্টর টার্মিনালে কারেন্টটুকু ইনকামিং হয়। সো কালেক্টর কারেন্টের ডিরেকশনটুকু তোমার দেওয়া আছে, কালেক্টর থেকে কারেন্ট আসে, বেস থেকে কারেন্ট আসে, এমিটার দিয়ে ফ্লো করে। সো হায়ার পটেনশিয়াল 10 মাইনাস লোয়ার পটেনশিয়াল ভিসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে আইসি ইন্টু আরসি। তো তুমি এখান থেকে ইজিলি ভিসি ক্যালকুলেট করতে পারো, ভিসি ইকুয়াল টু 10 মাইনাস আইসি আরসি। তো কারো কি বুঝতে প্রবলেম হলো ম্যাথটা? আমার একটাই মাত্র আননোন প্যারামিটার ছিল সোফার, সেটা হচ্ছে ভিসি ক্যালকুলেট করতে হচ্ছে। সো ভিসি আমার ক্যালকুলেট করা শেষ, 5.3 ভোল্টের মতো মনে কিছু একটা আসে। সো এই হচ্ছে আমাদের যদি কোনো মানে বিজেডি একটা আমরা সার্কিট করলাম, যেখানে বলাই ছিল, মানে সেখানে আমাদের কোশ্চেনটুকু এটাই ছিল যে নোড ভোল্টেজ এন্ড ব্রাঞ্চ কারেন্ট গুলো ক্যালকুলেট করতে হবে। যদিও আমার সার্কিটটা মানে পুরোপুরি ম্যাথ আমার শেষ হয়নি, বাট প্যারামিটার ক্যালকুলেট করা শেষ, ম্যাথ কমপ্লিট। বাট কিছু কনসেপ্টের আমার এখনো আরো কিছু জিনিস আছে যেটা কনসেপ্টের জন্য দিতে হবে। আমি একটু এটা আগে একটু সবগুলো একটু রিমুভ করে দিই, তারপর আমাদের এই সার্কিটে আমরা এখন একটু অ্যানালাইজ করবো, কোশ্চেনটুকু অ্যানালাইজ করে এটা তারপর আমরা শেষ করবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ফ্যাক্টটা হচ্ছে, আমরা যখন মসফেট এর ম্যাথ করতাম, একটু মসফেট এর ম্যাথের সাথে যদি কম্পেয়ার করি, যদি একটু খেয়াল করে দেখো, যে মসফেট এর ম্যাথে আমরা যে কোনো টাইপের অ্যানালাইসিসের দিকে যাওয়ার আগে, অ্যানালাইজ করার আগে আগে আমরা যেটা দেখে নিতাম সেটা হচ্ছে ওই মসফেটটা কোন মোডে অপারেট করতেছে, কাট অফ, ট্রায়োড নাকি স্যাচুরেশন। এটাই তো ছিল আমাদের তখনকার মেইন কনসার্ন, কাট অফ, ট্রায়োড নাকি স্যাচুরেশন। আমরা আগে রিজনটুকু দেখে নিতাম, তারপর সেই রিজনের কারেন্টের ইকুয়েশন বা অ্যানালাইজ করতাম আর কি সেই রিজনের জন্য। এখন এখানে ফার্স্ট কোশ্চেন যেটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে, আমরা যে এই যে সলভটা করলাম, এই যে অ্যানালাইসটুকু করলাম, এই অ্যানালাইসিসটুকু ফার্স্ট অফ অল এটা তো কাট অফ বাসে, মানে কাট অফে থাকার কথা না, কারণ কাট অফে থাকলে তো কারেন্টের ভ্যালুগুলোতে জিরো চলে আসতো হয়তো। বাট ফ্যাক্ট হচ্ছে তাহলে এটা কি স্যাচুরেশন নাকি অ্যাক্টিভ, আমরা কোন মোড ধরে আমরা এই ম্যাথটুকু সলভ করলাম, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ইদার অ্যাক্টিভ অর স্যাচুরেশন, কোন মোড ধরে আমি কাজ করছি, এখানে মাথায় আসতেই পারে। তো ফার্স্ট হচ্ছে এখানে আমরা যে সার্কিটে এখন যে প্রসেসটুকু সলভ করলাম, আমরা ধরে নিছি যে আলটিমেটলি এই বিজিটি টুকু অ্যাক্টিভ মোডে অপারেট করতেছে। সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আনসার, যে আমাদের যে অ্যানালাইসিসটা এতক্ষণ করলাম এটা কি অ্যাক্টিভ নাকি স্যাচুরেশনের। তো কোশ্চেন আনসার হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ মোডে। এখন কথা হচ্ছে সেকেন্ড কোশ্চেন আছে, কেন আমি অ্যাক্টিভ মোড ধরে সার্কিটে সলভ করলাম, বা আমি যে প্রসেসটা ফলো করলাম সেখানে কিভাবে বুঝলাম যে অ্যাক্টিভ মোড আমি এখানে ইউজ করছি। তো যদি তোমার মাথায় এই কনফিউশনটুকু থাকে যে স্যার এটা অ্যাক্টিভ মোড কি, আমরা যে সলভ করলাম তার প্রুফটা কোথায়, তার প্রুফ হচ্ছে লাস্ট ক্লাসে আমরা একটা ম্যাথ করছিলাম, সেখানে একটা কনসেপ্ট ছিল, নরমালি কোশ্চেনে যে বিটার ভ্যালুটুকু দেয়া থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ মোডের জন্য অ্যাপ্লিকেবল। এটা লাস্ট ক্লাসের কনসেপ্ট, যে কোশ্চেনে যে বিটার ভ্যালু দেয়া থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ মোডের জন্য অ্যাপ্লিকেবল। সো আমি এখানে যেহেতু বিটা ইকুয়াল টু 100 এই ভ্যালুটুকু ইউজ করছি, তার মানে এই প্রসেসের মধ্যেই সেটা অ্যাক্টিভ মোড চলে আসছে। কারণ অ্যাক্টিভ মোড না হলে বিটা ইকুয়াল টু 100 এই ভ্যালুটুকু ইউজ করা যেত না। কারণ আমরা জানি বিজিটির কোশ্চেনে যে বিটা দেয়া থাকে সেটা অ্যাক্টিভ মোডের জন্যই থাকে, যদি সেটা স্যাচুরেশন সামহাউ যদি অপারেট করে সেটাকে বলা হয় বিটা ফোর্সড। বাট এখানে তো বিটা ফোর্স না, ডাইরেক্ট সলিড বিটা দেয়া আছে। সো এই বিটার ভ্যালু যেহেতু আমরা ইউজ করছি, তার মানে আসলে আমরা অ্যাক্টিভ মোড ধরে ধরেই ম্যাথটা করছি, কারণ বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি ফর্মুলাটা ইউজ করছিলাম আমরা।
তো সবই ঠিক আছে, সবই বুঝলাম, বাট মেইন যে কোশ্চেন সেটা হচ্ছে আমি কিভাবে বুঝলাম যে এই বিজিটিটা একটি মোড়ে আছে? এটা হচ্ছে আসল কোশ্চেন। সবকিছু বাকি সবকিছু আমি বুঝলাম, ঠিক আছে, একটি মোড ধরে করছি, দেখি ওখানে বিটার ভ্যালু আসছে, সবই ঠিক আছে, বাট ফ্যাক্ট হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এই বিজিটা কোশ্চেন পরে কিভাবে বুঝলাম যে বিজিটিটা একটি মোডে অপারেট করতেছে? তো ফার্স্ট যে কিছু জিনিস সেটা বলে রাখি, সেটা হচ্ছে আমি আগেও মনে হয় বলছি, সেটা হচ্ছে যে বিজেটির অপারেশন, কারেন্ট ফ্লো মেকানিজম, এই জিনিসগুলো আসলে মসফেট থেকে বেশ কমপ্লেক্স। তার মেইন রিজনটা হচ্ছে মসফেটে আমরা জানি যে মসফেট একটা ইউনিপোলার ডিভাইস, যেখানে কারেন্ট ফ্লো করে যে কোনো এক টাইপের ক্যারিয়ারের কারণে। তো আমরা যে এন চ্যানেল মসফেট টুকু পড়ে আসছি, সেখানে কারেন্ট ফ্লো করে শুধুমাত্র ইলেকট্রনের কারণে। বাট বিজেটি হচ্ছে একটা বাইপোলার ডিভাইস, এখানে বোথ টাইপের পোলারিটির কারণে কারেন্ট ফ্লো করে। তো দেখা যায় মেজরিটি ক্যারিয়ারের কারণে যেটা ফ্লো করে, ইলেকট্রনের কারণে এনপিএন বিজিটি আমরা পড়ে যাচ্ছি, ইলেকট্রনের কারণে বেশি কারেন্ট ফ্লো করে, হোলের কারণে হালকা পরিমাণ হয়তো ফ্লো করে। বাট মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার যেভাবেই তুমি বলো না কেন, বোথ টাইপের ক্যারিয়ারের কারণে তো কারেন্ট ফ্লো করে যাচ্ছে, কারো অ্যামাউন্ট বেশি কারো অ্যামাউন্ট কম। আবার মাইনরিটি ক্যারিয়ার অ্যানালাইসিস আরো ঝামেলা, সেটা আবার এক্সপোনেনশিয়ালি ডিকে করে ডিপ্লেশন ল্যাব থেকে দুই দিকটাতে। তো এই সব কিছুর জন্য বিজিটি অ্যানালাইসিসটা আসলেই বেশ টাফ হয়ে যায়। এই জন্যই আসলে আমাদেরকে কিছু কিছু অ্যাজাম্পশন ধরে ধরে করতে হয়, যেমন ভিবি ইকুয়াল টু 0.7, এটা একটা অ্যাজাম্পশন। তারপর আগের দিনে দেখছিলাম ডিপ ইন স্যাচুরেশনে হলে ভিসি ইকুয়াল টু 0.2 ভোল্ট, তারপর এজ অফ স্যাচুরেশন হলে ভিসি ইকুয়াল টু 0.3 ভোল্ট। বাট এই জন্য আমাদের সুবিধার জন্য আমাদেরকে আগেই আইডেন্টিফাই করে নিতে হবে যে বিজিটিটা কোন রিজনে অপারেট করতেছে। বিজিটির অরিজিনাল ম্যাথ যখন সলভ করতে হয় মসফেটে যেরকম করি আমরা, আগে রিজনটুকু আইডেন্টিফাই করি, তারপর সেটার কারেন্ট একটা রিজন আইডেন্টিফাই করে সেই রিজনের যেমন অ্যানালাইজ করি বিজি মসফেটে, বিজিটির অরিজিনাল প্রসেস আসলে আলাদা। বিজিটির অরিজিনাল প্রসেস যেটা, সেটা হচ্ছে তুমি আগে একটি মোড ধরে ম্যাথটুকু সলভ করবা, পুরো ম্যাথ কমপ্লিট হয়ে গেলে তারপর ভেরিফাই করে দেখাবা যে এটা আসলে একটি মোডে ছিল। কপাল যদি ভালো হয় সেটা একটি মোডে অপারেট করে, তাহলে তো খুবই ভালো। কপাল যদি খারাপ হয়, যদি দেখো যে না সেটা আসলে একটি মোডে অপারেট করেনি, তাহলে আবার নতুন করে পুরো ম্যাথটা স্যাচুরেশন মোড ধরে করতে হয়। এই হচ্ছে আসলে বিজিটির অরিজিনাল প্রসেস, একটি মোড ধরে পুরো ম্যাথ সলভ করা, তারপর ভেরিফাই করে দেখা যে আসলে একটি মোডে ছিল কিনা, হলে খুব ভালো, না হলে আবার স্যাচুরেশন ধরে পুরো ম্যাথ সলভ করা। আমরা এখন এই জন্যই আমরা ওভাবে করবো না, আমরা আগে থেকেই রিজনটুকু আইডেন্টিফাই করে দেখবো, বাট কোশ্চেন করে কিভাবে বুঝবো সেটাতে আসি। এই যে কোশ্চেনে যে লাইনটুকু লেখা আছে, উইল অ্যাজিউম দ্যাট বিটা ইজ স্পেসিফাইড টু বি 100, এই যে বিটার যে ডেসক্রিপশনটুকু দেয়া থাকবে, এই ডেসক্রিপশন থেকে আমরা বুঝে নিব যে একটি মোডে নাকি স্যাচুরেশন মোডে আছে। যখন তোমাকে কোশ্চেনে বিটার একটা এক্সাক্ট ভ্যালু বলে দেয়া থাকবে, লাইক কোশ্চেন যদি হয় অ্যাজিউম বিটা ইকুয়াল টু 100, অ্যাজিউম দ্যাট বিটা ইকুয়াল টু 100 বাট বিটা ইজ স্পেসিফাইড টু বি 100, কোশ্চেনে যখন তোমাকে বিটার এরকম একটা পার্টিকুলার ভ্যালু ফিক্সড করে বলে দেয়া থাকবে, অ্যাজিউম বিটা ইজ স্পেসিফাইড টু বি 100, বিটার একটা স্পেসিফিক ভ্যালু যখন তোমাকে বলে দেয়া থাকবে, তখন তুমি বুঝে নিবা যে আসলে বিজিটিটা এখানে একটি মোডে আছে। কারণ একটি মোডে বিটার ভ্যালু কনস্ট্যান্ট, তো তোমাকে বিটার স্পেসিফিক বলে বলে দিচ্ছে, তার মানে বুঝবা যে এটা আসলে একটি মোডে আছে। তো এই যে আমরা উইল অ্যাজিউম বিটা ইজ স্পেসিফাইড টু বি 100, এই লাইনটা দেখে বুঝতে পারছিলাম যেটা একটি মোডে আছে, এই জন্য একটি মোড ধরে ম্যাথটা করলাম। তো ম্যাথটা তো একটি মোড ধরে করলাম, তাহলে এবার ভেরিফাই করে দেখি এটা আসলে একটি মোডে আছে কিনা। এখন বিজেটি একটি মোডে আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের একদম বেসিক কনসেপ্ট যেটা আগে পড়ছিলাম সে জেনেই যেতে হবে। মসফেটের মতো কোনো ইকুয়েশন নেই যে ভিডিএস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটিএইচ, ওই টাইপের কোনো ইকুয়েশন নেই আর কি। বিজিটিতে নর্মাল প্রসেসে আমাদেরকে প্রুফ করতে হবে। আমরা জানি এই যে এমিটার টার্মিনাল, এখানে আছে বেস টার্মিনাল, আর এখানে আছে কালেক্টর টার্মিনাল। আমরা জানি বিজেটি একটি মোডে অপারেট করার জন্য, মানে বিজেটিকে অপারেট করার জন্য দুটো ভোল্টেজ সোর্স দরকার পড়ে। এখন যেহেতু আমি একটিভ মোডের অপারেশন চাচ্ছি, আমরা জানি একটিভ মোডের জন্য এমিটার টু বেস যে জাংশনটা আছে সেটা হতে হবে ফরওয়ার্ড বায়াসড, আর কালেক্টর টু বেস জাংশন যেটা আছে সেটা হতে হবে রিভার্স বায়াসড। ওকে, সো তোমাকে ভেরিফাই করে দেখাতে হবে যে এই যে যা যা ডেটা পেলাম, আমাদের ভিবি ছিল 4 ভোল্ট সলভ করার পর পেলাম, এমিটার টার্মিনালের পটেনশিয়াল ছিল হচ্ছে কত 3.3 ভোল্ট, আর কালেক্টর টার্মিনালের পটেনশিয়াল মনে হয় 5.3 ভোল্টের মতো ছিল। সো তোমাকে এখন এই ডেটাগুলো দিয়ে ভেরিফাই করতে হবে যে আসলে এমিটার টু বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড কিনা, এন্ড কালেক্টর টু বেস জাংশনটা রিভার্স বায়াসড কিনা। তো এমিটার টু বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসড আসলে এটাকে প্রুফ করার কোনো দরকার নেই, কারণ আমরা যখন ওই ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট দিয়ে শুরু করছি, ওই অনুযায়ী সেটা হয়ে গেছে। খেয়াল করে দেখো আমরা নাম দিছি ভিবিই, আমরা জানি যখন এরকম নাম দেয়া হয় এই নামটা র্যান্ডমলি দেয়া হয় না। এই যে বেজ আগে আর এমিটার পরে, তার মেইন রিজনটা আমরা জানি যে বেজ আগে, তার মানে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা বেজে আর নেগেটিভ টার্মিনালটা এমিটারে কানেক্টেড, এটা আমরা জানি। তো পজিটিভ টার্মিনাল যদি বেজে আর এমিটার টার্মিনাল যদি মানে নেগেটিভে যদি হয়, তাহলে দেখাই তো যাচ্ছে যেটা ফরওয়ার্ড বায়াসড।
তো আমরা যেহেতু ভিবি 0.7 ভোল্ট ধরছি, তোমার এই এমিটার টু বেস জাংশন ফরওয়ার্ড বাস এটাকে তোমার প্রুফ করার দরকার নেই। তোমাকে যেটা করতে হবে যে কালেক্টর টু বেস জাংশনটা যে রিভার্স বাস, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো করি। তো কালেক্টর টু বেস জাংশনটুকু যদি রিভার্স বায়াসড হতে হয়, কালেক্টর হচ্ছে নেগেটিভ টাইপ, এটাকে রিভার্স বায়াস করতে গেলে এখানে সোর্সের প্লাস দিতে হবে আর বেজের দিকে সোর্সের মাইনাস। সেটাকে আমি যদি নাম দেই, আমরা জানি পজিটিভ টার্মিনালটা আগে আসে, সো ভিসি, পরে হচ্ছে বি। সেটাকে যদি রিভার্স বায়াস করতে হয়, তাহলে আলটিমেটলি এই ভিসিবি এই কনফিগারেশনে ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে। তাহলে এখন ভিসিবি এর ভ্যালু একটু ক্যালকুলেট করি। ভিসিবি ইকুয়াল টু ভিসি মাইনাস ভিবি। আমার দেয়া আছে কালেক্টর ভোল্টেজ, আমি ক্যালকুলেট করে দেখলাম 5.3, মাইনাস বেস টার্মিনালের পটেনশিয়াল আমি ক্যালকুলেট করে দেখলাম 4, সো দেখা যাচ্ছে 1.3 ভোল্ট। মানে আলটিমেটলি যাই হোক না কেন এই ভ্যালুটা পজিটিভ। তা যেহেতু আমি ভিসিবি এর ভ্যালু পজিটিভ পেলাম, আমরা জানি ভোল্টেজের ভ্যালু পজিটিভ যদি আসে, তার মানে তুমি যে ডিরেকশনে পোলারিটি চুজ করছো তাহলে ঠিক আছে সেই ডিরেকশনে। আমি কালেক্টরের দিকে প্লাস আর বেজের দিকে মাইনাস ধরে ভোল্টেজ ক্যালকুলেট করে যদি পজিটিভ পাই, তার মানে বুঝবো যে পোলারিটি ঠিক আছে। যেহেতু ভ্যালুটুকু পজিটিভ, তার মানে ভিসিবি পোলারিটি সব ঠিকঠাক আছে, তার মানে আসলেই পজিটিভ টার্মিনালটুকু কালেক্টরের দিকে কানেক্টেড, তার মানে আসলে এই জাংশনটা রিভার্স বায়াসড। তার মানে একটি মোডই আছে। সামহাউ যদি আমি ভিসিবি ক্যালকুলেট করার পর সামহাউ যদি এই ভ্যালুটুকু যদি নেগেটিভ চলে আসতো, আমরা জানি ভোল্টেজের ভ্যালু নেগেটিভ মানে যেই ডিরেকশনে পোলারিটি ধরা আছে অরিজিনাল ডিরেকশন তার অপোজিট দিকে। তো আমি যদি ভিসিবির ভ্যালু ক্যালকুলেট করে যদি নেগেটিভ পেতাম, তাহলে বলতাম কি আমি যেভাবে প্লাস মাইনাস ধরছি আসলে সেভাবে প্লাস মাইনাস না, উল্টা দিকে প্লাস মাইনাস আছে। তখন বলতে পারতা যে না, আসলে তো সেটা তো রিভার্স বায়াসড হয়নি। বাট যেহেতু পজিটিভ ভোল্টেজ আসছে, তার মানে আলটিমেটলি আমার ভেরিফাইড আর কি। তো এই পার্টটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? কোশ্চেনে তোমাকে ভেরিফাই করতে বলতে পারে, নাও বলতে পারে। তোমাকে বলতে পারে যে ম্যাথটুকু সলভ করো, তুমি কোন রিজিয়ন ধরছো সেই রিজিয়নে যে অপারেট করতেছে সেটা ভেরিফাই করে দেখাও। যদি বলে শুধুমাত্র তখনই এই পার্টটুকু দেখাবা, তা না হলে এই পার্টটুকু দেখানোর কোনো দরকার নেই। প্রিভিয়াসলি আর কি দেখতাম, লাস্ট দুটো অনলাইন টাইম গুলোতে দেখতাম যে ধরো একটা ম্যাথের বিশাল পার্ট আমি করাইছি, এক্সামে চাইছি হয়তো ধরো একটা বা দুটো কারেন্ট, ধরো যে এখানে 6টা প্যারামিটার ক্যালকুলেট করলাম, বড় এক্সামে হয়তো একটা বা দুটো প্যারামিটার ক্যালকুলেট করতে বলি, এই স্টুডেন্ট একদম পারলে সব লিখে দেয়, পারলে যে ভেরিফাইড পর্যন্ত দিয়ে দেয়। এটা মাথায় রাখবা, যখনই তুমি এক্সট্রা কোনো কিছু লিখবা আমি তখন তোমার মার্কস ডিডাক্ট করবো। কারণ তার মানে এটা শিওর যে তুমি আসলে বুঝেই নিচ্ছ তোমার কি চাইছে। তোমার মনে হচ্ছে আচ্ছা এই যে স্যার এই টাইপের বিজিটা একটা ম্যাথ করাইছে, এই ম্যাথটা ওটার মতো, সব পুরো চোখ বন্ধ করে যা যা করাইছে দেখে দেখে বসাই। আগে কোশ্চেন পড়ে দেখবা যে কয়টা প্যারামিটার চাইছে, এন্ড তুমি যে প্যারামিটার গুলো ক্যালকুলেট করতেছো নতুন করে, সেটা আদৌ ওই প্যারামিটার ক্যালকুলেট করতে দরকার কিনা। আমি তোমাকে বললাম শুধু নোড ভোল্টেজ ব্রাঞ্চ কারেন্ট ক্যালকুলেট করো, তুমি ভেরিফাই পর্যন্ত করে দেওয়ার ধরো ভেরিফিকেশন ধরো চাইনি, যদি না চাওয়া হয় তাহলে ভেরিফাই করার তোমার কোনো দরকার নেই। কারণ আমরা এভাবে যখন ধরে নিচ্ছি যে উইল অ্যাজিউম দ্যাট বিটা ইজ স্পেসিফাইড টু বি 100, আমরা তো শিখে যাচ্ছি এভাবেই যে এই টাইপের সেন্টেন্স থাকলে বুঝবে সেটা অ্যাক্টিভ মোড। সো শিখে যাচ্ছে তার মানে ধরে নিচ্ছে অ্যাক্টিভ মোড। সো এটাকে ভেরিফাই করার কোনো দরকার নেই। যখন তোমাকে বলবে ভেরিফাই করে দেখো তখন শুট, না বললে তোমার ভেরিফাই করার কোনো দরকার নেই। তো অনেকক্ষণ ধরে কথা বললাম, আমার কাছে একটা ব্রেকে চলে যেতে পারি আমরা, এখন 33 বাজে, আমরা 37 আবার ক্লাস শুরু করবো।
ওকে, এবার আমরা একটা নতুন একটা ম্যাথ দেখি। তো সার্কিটটা যদি ভালো মতো খেয়াল করো তাহলে দেখবা যে একটু আগে যে সার্কিটটা আমরা ছিল এক্স্যাক্টলি সেম সার্কিট। আগে ওই 4.7 কিলো, 3.3 কিলো, 10 ভোল্ট। ডিফারেন্সটুকু হচ্ছে আগে এখানে দেয়া ছিল 4 ভোল্ট বেজে, এখন বেজে দেয়া আছে 6 ভোল্ট, এটাই হচ্ছে ডিফারেন্স। তো আমরা কি টার্মিনাল গুলো আগে দেখে নিই। আমরা জানি যে বিজেটি টার্মিনালে যেখানে অ্যারো থাকে সেটা হচ্ছে এমিটার টার্মিনাল, সেটা হচ্ছে এমিটার। মাঝখানেটা হচ্ছে বেস টার্মিনাল, আর উপরেটা হচ্ছে কালেক্টর টার্মিনাল। কারেন্টের ডিরেকশন তো আমরা জানি, 10 ভোল্ট থেকে নিচের দিকে কারেন্ট আসবে, 6 ভোল্ট থেকে বেসে কারেন্ট ইনকামিং, এমিটারে কারেন্টটুকু আউটগোয়িং হবে। সো আগেরটা ছিল এক্সাম্পল 6.4, এটা হচ্ছে এক্সাম্পল 6.5, আমাদের এক্সাম্পলেই আমরা আছি। তো কোশ্চেনটুকু হচ্ছে আগের মতই, দেখো যে দেখো নোট উই টু ডিটারমাইন দ্য ভোল্টেজেস এট অল নোডেজ এন্ড দ্য কারেন্টস থ্রু অল ব্রাঞ্চেস, ওই আগের মতই। বেস কারেন্ট, বেস ভোল্টেজ, এমিটার কারেন্ট, এমিটার ভোল্টেজ, কালেক্টর কারেন্ট, কালেক্টর ভোল্টেজ। বাট এখানে ডেটা তোমাকে দেখো কি দেয়া আছে, assume that the transistor beta is specified to be at least 50, at least 50 দেয়া আছে। তাহলে আমরা শুরু করি। তাহলে আলটিমেটলি বিজেটিটা যদি ইফেক্টিভ হোক বা স্যাচুরেশন যেখানে হোক না কেন, শুরুতে তো ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট। সো ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট, এটা দিয়ে আমরা শুরু করলাম আগের মতোই। তো ভিবি ইকুয়াল টু 0.7 মানে বেস মাইনাস এমিটার ইকুয়াল টু 0.7। আর সার্কিট থেকে দেখতে পাচ্ছি বেস টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট। সো ভিবি ইকুয়াল টু 6 ভোল্ট। তো আমি যদি 6 মাইনাস ভিই যদি আনি, এখান থেকে আসে 0.7। সো আমি পেয়ে যাচ্ছি এমিটার টার্মিনালের পটেনশিয়াল 6 মাইনাস 0.7, 5.3 ভোল্টই আসে। সো আমি এমিটার টার্মিনালের ভোল্টেজ একটা অ্যাজাম্পশন দিয়ে পেয়ে গেলাম। সো বাকি থাকলো হচ্ছে আরেকটা। সো আরেকটা বলছে আমি যদি এমিটার টার্মিনালে ভোল্টেজ পেয়ে গেলাম, তাহলে আগের মতো এবার যদি এমিটার রেজিস্টারকে যদি টার্গেট করি, আমরা জানি কারেন্ট যাবে উপর থেকে নিচের দিকে, এই ডিরেকশনে যাবে আইই। দেখা যাচ্ছে উপরে ভোল্টেজ জানি, নিচের ভোল্টেজ জানি, রেজিস্টার জানি। সো আর ই এর জন্য যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি আর তে, তাহলে আমি পেয়ে যাচ্ছি হায়ার পটেনশিয়াল ভিই মাইনাস লোয়ার পটেনশিয়াল 0 ইকুয়াল টু আইই ইনটু আর ই। সো ভিই তুমি জানো, আর ই জানো, এখান থেকে যদি ডিভাইড করো আইই পাওয়া যাবে 1.606 মিলি অ্যাম্পিয়ার। আগের মতো এক্স্যাক্টলি। তো এর পরের স্টেপে এসে আগের ম্যাথে কি করতাম যদি একটু মনে পড়ে খেয়াল করে দেখো, এরপরে আমি যেটা করতাম, যেহেতু একটা কারেন্ট জানি, বিটার ভ্যালুর হেল্প নিয়ে সেকেন্ড একটা কারেন্ট ক্যালকুলেট করতাম। বাট সেই পার্টটুকু তখনই করা যাবে যদি তুমি শিওর থাকো যে সার্কিটের বিজিটিটুকু একটিভ মোডে অপারেট করতেছে। তুমি যদি একটিভ মোডে অপারেট করতেছে শিওর থাকো, তখন তুমি বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি দিয়ে তুমি কোন একটা কারেন্ট ক্যালকুলেট করতে পারবে। বাট আমরা জানি সামহাউ যদি একটা বিজিটি যদি স্যাচুরেশন মোডে থাকে, তাহলে কোশ্চেনে যে বিটা দেয়া থাকে নরমালি সেটা বিটাই হয়। সো বিটার ভ্যালু ইউজ করা যায় না, কারণ স্যাচুরেশন মোডে বিজিটির দরকার বিটা ফোর্সড। সো এই ম্যাথটাকে আগে তুমি অ্যানালাইজ করে আগে দেখে নাও যে আসলে এটা একটিভ মোডে আছে কিনা। যদি একটিভ মোডে থাকে তাহলে তুমি 50 নিয়ে কাজ করতে পারবা, আর যদি না থাকে তাহলে 50 নিয়ে কাজ করতে পারবা না। তো পরে দেখি, দেখো আগের ম্যাথটাতে আমি কি বলছিলাম, যখন তোমাকে বিটার একটা স্পেসিফিক ভ্যালু বলে দেয়া থাকবে, সে বিটা ইকুয়াল টু 100 অর বিটা ইজ স্পেসিফাইড টু বি 100, যখন এক্স্যাক্টলি একটা ভ্যালু বলে দেয়া থাকবে তখন সেটা একটি মোডে থাকবে। কিন্তু এখন তোমাকে কি বলা আছে, দ্য ট্রানজিস্টর বিটা ইজ স্পেসিফাইড টু বি অ্যাট লিস্ট 50। মানে তোমাকে একটা স্পেসিফিক ভ্যালু এখানে তোমাকে বলে দেয়া নেই, তোমাকে একটা রেঞ্জ টাইপের আর কি বলে দেয়া আছে। অ্যাট লিস্ট মানে বিটার ভ্যালু মিনিমাম হবে 50। আগে বলা ছিল স্পেসিফাইড টু বি 100 এক্স্যাক্টলি, আর এখন বলা আছে অ্যাট লিস্ট 50। তার মানে তোমাকে এখন একটা স্পেসিফিক ভ্যালু বলে দেয়া নেই। তো যখন এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে, যখন কোনো ফিক্সড ভ্যালু বলে না দিয়ে এরকম অ্যাট লিস্ট কিছু একটা বলা থাকবে, তখন বুঝে নিবা যে বিজিটিটা আসলে তখন স্যাচুরেশন মোডে অপারেট করতেছে। তাহলে স্যাচুরেশন মোডে যদি অপারেট করে, সো ফার ভিবি 0.7 এটা তো স্যাচুরেশনের জন্য অ্যাপ্লিকেবল। বাট এখানে আমি এখন যা করবো, এখন বিটার ভ্যালুর হেল্প নিতে পারবো না। এখন বিটার ভ্যালু দিয়ে যদি ম্যাথটুকু যদি কন্টিনিউ যদি করতে না পারি, তাহলে অ্যাটলিস্ট অন্য কোনো একটা ভ্যালু দরকার যেটা নিয়ে ম্যাথটুকু কন্টিনিউ করতে হবে। তো এটা হচ্ছে যখন স্যাচুরেশনে আছে, আমরা জানি যখন একটা বিজিটি যখন ডিপ ইন স্যাচুরেশনে থাকে, আমরা জানি তখন ভিসি ইকুয়াল টু 0.2 ভোল্ট। লাস্ট ক্লাসে আমরা দেখে আসছি ডিপ ইন স্যাচুরেশন। আমরা নরমালি স্যাচুরেশন রিজন বলতে ডিপ ইন স্যাচুরেশনই বুঝি। যদি বলি যে একটা বিজিটি স্যাচুরেশন মোডে অপারেট করতেছে, নরমাল স্যাচুরেশন বলতে ডিপ ইন স্যাচুরেশনই বুঝি। এজ অফ স্যাচুরেশন স্পেশাল কেস, ওটা খুব রেয়ার। নরমালি যেমন ট্রায়োড বলতে ট্রায়োডের মিজিলাই দিকেই বোঝে, তো স্যাচুরেশন বলতেও ডিপ ইন স্যাচুরেশনই বুঝি। সো যখন বলা, যেহেতু বুঝলাম যে অ্যাটলিস্ট দেয়া আছে, সো স্যাচুরেশন মানে ডিপ ইন স্যাচুরেশন। সো ভিসি ইকুয়াল টু 0.2 ভোল্ট আমরা অ্যাজাম্পশন আগেই জানতাম লাস্ট ক্লাসে।
সো ভিসি মাইনাস ভিই ইকুয়াল টু 0.2। সো কালেক্টর ভোল্টেজ আমি জানি না, কিন্তু এমিটার ভোল্টেজ তো 5.3 জানি। সো মাইনাস 5.3 ইকুয়াল টু 0.2। এখান থেকে আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে পেয়ে যাচ্ছি ভিসি ইকুয়াল টু 5.5। কারো কোনো বুঝতে প্রবলেম? তো ভিসি যদি 5.5 পেয়ে যায়, তাহলে এবার আমার বাকি যে আইসি, তাহলে করসপন্ডিং কারেন্টটুকু ক্যালকুলেট করি। তাহলে দেখো এই রেজিস্টার 4.7, এর উপরে ভোল্টেজ 10, নিচের ভোল্টেজ ভিসি, দুটোই জানো, রেজিস্টারের ভ্যালুই জানো, তাহলে ওহমস ল অ্যাপ্লাই করলে তো তোমার এখান থেকে পাওয়া যাবে। তো আমরা যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি তাহলে পেয়ে যাচ্ছি 10 মাইনাস ভিসি, কারণ কালেক্টর টার্মিনালে কারেন্ট তো উপর থেকে নিচের দিকেই ফ্লো করে। হায়ার পটেনশিয়াল 10 মাইনাস লোয়ার পটেনশিয়াল ভিসি ইকুয়াল টু আইসি ইন্টু 4.7। তো তুমি যদি ক্যালকুলেট করে দেখো, মনে হয় লাস্ট সকালে ক্লাসে 0.957 এর মতো মানে কিছু একটা চলে আসে, 0.957 এর মতো, এটাই আমার মনে পড়ে, সকালে ক্লাসে করলাম 0.957 এর মতো কিছু একটা চলে আসে। আইসি ইকুয়াল টু 0.957 মিলিঅ্যাম্পিয়ার। তো সবই ক্যালকুলেট করা শেষ, বাকি আছে একটা জিনিস, সেটা হচ্ছে বেস টার্মিনালে কারেন্ট ক্যালকুলেট করা হয়নি। তো বেস টার্মিনালে কারেন্ট ক্যালকুলেট করি, এমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এখান থেকে যদি আমি বেস কারেন্ট ক্যালকুলেট করি, এটা মনে হয় 0.649 মনে হয়েছিল মোস্ট প্রবাবলি, একটু দেখে নিও, 0.649 মিলিঅ্যাম্পিয়ার মনে হয়েছিল, এটাই মনে পড়ে। সো আলটিমেটলি আমার যে সার্কিটের প্রত্যেকটা প্যারামিটার ছিল, প্রত্যেকটা প্যারামিটার আমার ক্যালকুলেট করা শেষ। এখন ফ্যাক্ট হচ্ছে ওই যে আগের মতো, আমি ধরো এবার একটু ভেরিফাই করে, আমার ভেরিফাই করে দেখার ইচ্ছে হলো, আমার একটু ভেরিফাই করে দেখার ইচ্ছে হচ্ছে যে এই বিজিটিটা আসলেই তোমার হচ্ছে স্যাচুরেশন মোডে আছে নাকি নেই, সেটা একটু দেখতে চাচ্ছি। তো একটু দেখি তাহলে এবার। তো স্যাচুরেশন মোডে অপারেট করার জন্য আমাদের ওই যে আবার আগের মতো বেস ডিপ লেভেলের কনসেপ্টে যদি যাই, এমিটার টু বেস জাংশন নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। ওটা আমি যেহেতু ওই 0.7 ধরছি, সেখান থেকে ব্যালেন্স হয়ে গেছে। তো এখানে আমার কালেক্টর টার্মিনাল, যে কালেক্টর টু বেস জাংশন স্যাচুরেশনের জন্য, এটা কিন্তু হবে ফরওয়ার্ড বায়াসড। সেটাকে যদি ফরওয়ার্ড বায়াসড হতে হয়, যেহেতু এন পি এন, সো পজিটিভের দিকে পজিটিভ, নেগেটিভের দিকে নেগেটিভ, এইভাবে ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকবে, প্লাস মাইনাস। সো নাম দিতে হবে যেহেতু প্লাস আগে, সো বিসি এরকম নাম দিতে হবে। তাহলে এবার আমি যদি ভিবিসি যদি ক্যালকুলেট করি, ভিবিসি ইকুয়াল টু ভিবি মাইনাস ভিসি, তো বেস পটেনশিয়াল 6 মাইনাস কালেক্টর 5.5, সো 0.5 ভোল্ট। 0.5 ভোল্ট আর কি, দেখো দেখাচ্ছে বিসি যেহেতু পজিটিভ ভ্যালু আসছে, তার মানে আমি যেভাবে পোলারিটি ধরছি পোলারিটি ঠিক আছে, তার মানে আসলেই কালেক্টরের দিকে সোর্সের নেগেটিভ টার্মিনাল আছে, তার মানে আসলে কালেক্টর টু বেস জাংশনটা রিভার্স বায়াসড আছে, তার মানে ভেরিফাইড হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় তোমাকে বিটা ফোর্স ক্যালকুলেট করতে বলে, বিজিটিতে যেহেতু স্যাচুরেশন মোডে যেহেতু আছে, তো এর তো একটা অ্যাক্টিং বিটা তো একটা আছে, যে সে কত বিটাতে অপারেট করতেছে সেটা ক্যালকুলেট করতে বলতে পারে। সো বিটা ফোর্স তাহলে অল টাইম বিটা হোক আর যাই হোক না কেন, বিটা অল টাইম হচ্ছে কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট। সো কালেক্টর কারেন্ট দেয়া আছে তোমার 0.957 আমরা পেলাম, আর 0.649 অলমোস্ট মনে হয় 1.5 এর মতো কিছু একটা আসে। তো এই যে এরকম একটা এক্সামে আমি দেখছিলাম যে বিটা ফোর্স আমি ক্লাসে দেখাই দিছি, কিন্তু এক্সামে কখনো চাইনি, এক্সামে চোখ বন্ধ করে বিটা ফোর্স পর্যন্ত ক্যালকুলেট করে দিয়ে আসছে। আর যেটা চাইনি সেটা দেওয়ার দরকারটা কি, এমনিতে মানুষজন এক্সামে টাইম পায় না। তো যখন এই কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে এক কাজ করতে পারো, এই যে আমাদের যে 6.5 আছে, এটা যদি চাও টেক্সট বুক একটু ওপেন করে দেখো, যে টেক্সট বুকে এটা তোমার দেয়া আছে। আমি যে অরিজিনাল বলছিলাম, যে টেক্সট বুকে আমি বলছিলাম যে অরিজিনাল প্রসেস হচ্ছে আগে একটি মোড ধরে করা, তারপর ভেরিফাই করা, দেখবা যে টেক্সট বুকে এক্সাম্পল এভাবেই করা আছে। এই ম্যাথটাকে আগে একটি মোড ধরে করা আছে, সলভ করা আছে, একটি মোড ধরে সলভ করে যে রেজাল্ট আসছে, রেজাল্ট থেকে ভেরিফাই করে দেখছে যে না আসলে একটি মোডে অপারেট করে না, পরে সেটাকে আবার চেঞ্জ করে পরে স্যাচুরেশন মোড ধরে ম্যাথটা করছে। বাট আমাদের ওইদিকে যাওয়ার কোনো দরকার নেই, আমরা এরকম করে দেখেই বুঝতে পারবো। অ্যাটলিস্ট এই টাইপ কোনো ওয়ার্ড যদি থাকে, অ্যাটলিস্ট মিনিমাম, তারপর বুঝবো যে সেটা স্যাচুরেশন। আর যদি না থাকে, স্পেসিফিক ভ্যালু বলে দেয়, তাহলে আমরা সেটা চোখ বন্ধ করে ধরে নিব সেটা একটি মোডে অপারেট করতেছে। কত নাম্বার হলো? 12। আরেকটা সার্কিট সলভ করবো বিজেটি, তারপর একটা ব্রেকে চলে যাব। এই যে অল টাইম যে ভিভি 0.7, এই ভিভি ভ্যালু 0.7, এটাও তো একটা অ্যাজাম্পশন। তুমিও কোশ্চেন করতে পারো স্যার এই অ্যাজাম্পশনটার ভেরিফিকেশনটা আমরা করিনি, কখন ভেরিফাই করলাম না। তো সেই জন্য আমরা আরেকটা সার্কিট এখন সলভ করি, যে কারণে তুমি বুঝতে পারবা যে কেন ভিভি ইকুয়াল টু 0.7 আমি ভেরিফাই করতেছি না। তো এটা আমি যেটা করবো সেটা আমাদের এক্সাম্পলে ম্যাথ, আগেটা ছিল 6.4 6.5, এটা হচ্ছে 6.6। একটু
একটু বড় করে দেই, এটাকে 6.6 এক্সাম্পল। সেম টাইপের ম্যাথ দেখে সব একসাথে করাচ্ছি। এটা হচ্ছে 6.6। এখানেও সেম কোশ্চেন যে তোমাকে সবগুলো টার্মিনালে ভোল্টেজ কারেন্ট ক্যালকুলেট করতে হবে। সো আইডেন্টিফাই করি, মাঝখানে টার্মিনালটা হচ্ছে বেস, এই অ্যারো আছে যেটা সেটা হচ্ছে এমিটার, অ্যারো ছাড়া টার্মিনালটা হচ্ছে কালেক্টর। দেখা যাচ্ছে এখানে বেসটা ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো শুরুতেই লিখতে পারি আমি ভিভি ইকুয়াল টু 0। ওকে, সো আমার শুরু করি এবার ভিভি ইকুয়াল টু 0.7 থেকে, ভিভি ইকুয়াল টু 0.7 ভোল্ট। সো ভিভি ইকুয়াল টু ভিভি মাইনাস ভিই ইকুয়াল টু 0.7। বেস ভোল্টেজ যেহেতু 0 দেখা যাচ্ছে, এমিটার টার্মিনালে ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস 0.7 ভোল্ট। ওকে, এবার আমি যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি, হায়ার পটেনশিয়াল আই যেহেতু কারেন্টের ডিরেকশন, হায়ার পটেনশিয়াল ভিই মাইনাস লোয়ার পটেনশিয়াল 0 ইকুয়াল টু আইই ইনটু আরই। সেখান থেকে যদি আমি সলভ করি দেখা যাচ্ছে আমার কারেন্টের ভ্যালু আইই যদি মনে হয় মাইনাস 0.212 মিলি অ্যাম্পিয়ার এরকম মনে হয় আসে। 3.3, হ্যাঁ মাইনাস 0.2, ওইদিকে 0.7/3, হ্যাঁ 7 দুগুণের জন্য ঠিক আছে। এখন ফ্যাক্ট হচ্ছে এ পর্যন্ত আসার পরে আমি একটু পজ দিই এবং একটু চিন্তা ভাবনা করি। আমার কারেন্টের ভ্যালু নেগেটিভ চলে আসছে, যেটা আগের দুটো ম্যাথের কোনোটাতেই কারেন্টের ভ্যালু নেগেটিভ আসেনি। হঠাৎ করে এখন আমার কারেন্টের ভ্যালু নেগেটিভ চলে আসছে। তো কারেন্টের ভ্যালু যেহেতু নেগেটিভ চলে আসছে, তাহলে আমি একটু নিজে একটু বোঝার ট্রাই করি যে কারেন্টের ভ্যালু কেন নেগেটিভ আসলো, বা নেগেটিভ সাইনের সিগনিফিকেন্সটা কি সেটা একটু বোঝার ট্রাই করি। ফার্স্ট অফ অল আমি কারেন্টের ডিরেকশন ধরে নেইনি, কারেন্টের ডিরেকশন ফিক্সড। এনপিএন বিজিটি কারেন্টের ডিরেকশন ফিক্সড, এন্ড এমিটার টার্মিনালে অ্যারো থেকে বোঝা যায় যে কারেন্টের ডিরেকশন হবে উপর থেকে নিচের দিকে, এটা ফিক্সড। যে এনপিএন বিজিটির এমিটার থেকে আউটগোয়িং ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, সো এই হচ্ছে তার ডিরেকশন। এটা আমি ধরে নিই, এটা এমিটার এনপিএন বিজিটির জন্য ফিক্সড। বাট আমি দেখো এই ফিক্সড ডিরেকশনে কারেন্ট ক্যালকুলেট করার পরে কারেন্টের ভ্যালু পেলাম নেগেটিভ। আর আমরা সেই আগের অল অ্যাজ ইউজুয়াল সার্কিটের কথা, যে কারেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এর সামনে যদি কখনো মাইনাস সাইন আসে তার মানে হচ্ছে তুমি যে ডিরেকশনে কারেন্টটুকু ক্যালকুলেট করছো আসলে তার অপোজিট ডিরেকশনে কারেন্টটুকু ফ্লো করতেছে। এখন আমি কারেন্ট ক্যালকুলেট করলাম আউটওয়ার্ড ডিরেকশনে, বাট কারেন্ট ক্যালকুলেট করার পর দেখা যাচ্ছে এমিটার কারেন্টটা ইনকামিং। এখন একটা ফ্যাক্ট হচ্ছে একটা এনপিএন বিজিটিতে সার্কিট সিম্বলে দেয় আছে আউটওয়ার্ড কারেন্ট, তার মানে একটা এনপিএন বিজিটির এমিটার টার্মিনাল দিয়ে সব সময় কারেন্ট আউটওয়ার্ড ডিরেকশনেই ফ্লো করে। এনপিএন বিজিটির ইনকামিং কারেন্ট এমিটার টার্মিনালে হতে পারে না, যেটা আমরা একটি মোডে অপারেশনটাই দেখে ফেলছি। যে ক্যারিয়ার মুভমেন্ট থেকেই আমরা জানি যে এনপিএন বিজিটির এমিটার টার্মিনাল দিয়ে কারেন্ট অল টাইম এক্সিট করবে, কখনোই এমিটার টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নিতে পারবে না। বাট আমি যে সলভ করে যে ভ্যালুটুকু পেলাম সেখান থেকে দেখা যাচ্ছে কারেন্ট আসলে ইনকামিং, বাট আমি জানি ইনকামিং কারেন্ট পসিবল না। তার মানে সহজ আনসার, আমি যে এমিটার কারেন্টটুকু ক্যালকুলেট করছি এটা কোনো ভ্যালিড কারেন্ট হতে পারে না। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? এখন এমিটারের এই ভ্যালিড কারেন্ট আসা, ইনভ্যালিড কারেন্ট আসার রিজন কি? আমি যে ভোল্টেজের যে ভোল্ট ভ্যালু 0.7 ধরছিলাম, -0.7, এটা তো এমিটারের নেগেটিভ কারেন্ট আসার মেইন রিজনই হচ্ছে ভোল্টেজের ভ্যালু ছিল নেগেটিভ। সো এমিটার কারেন্ট যেহেতু নেগেটিভ হতে পারবে না, সো ভোল্টেজের নেগেটিভ ভ্যালুও পসিবল না। এই ভ্যালু মানে এই ভ্যালুটা পসিবল না আর কি এই সার্কিটের জন্য। আবার ফ্যাক্ট হচ্ছে এই নেগেটিভ ভ্যালু আসছিল কি জন্য, মানে এরকম মানে ইনভ্যালিড ভ্যালু আসছিল কি জন্য, এই যে আমি ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট এই অ্যাজাম্পশনটা ধরছিলাম। তো তার মানে আসলে এই অ্যাজাম্পশনটা ধরার কারণেই এরকম একটা ইনভ্যালিড ভিই আসছে, এন্ড ইনভ্যালিড ভি এর কারণে একটা ইনভ্যালিড আইই আসছে। তার মানে সহজ ব্যাপার হচ্ছে আমি যে ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট ধরছি এই অ্যাজাম্পশনটাই এই সার্কিটের জন্য ধরা যাবে না। আর ভিবি ইকুয়াল টু 0.7 হয় ইদার অ্যাক্টিভ অর স্যাচুরেশন মোডের জন্য। সো ভিবি ইকুয়াল টু যদি 0.7 ভোল্ট যদি না হয় তাহলে এটা অ্যাক্টিভ মোডে অপারেট করতেছে না, এটা স্যাচুরেশন মোডে অপারেট করতেছে না, বিজিটিটা অটো অপারেট করতেছে কাট অফ মোডে। কারো কি বুঝতে প্রবলেম হলো? সো কাট অফ মোড আছে, আমরা জানি কাট অফ মোড মানে হচ্ছে কারেন্টের ভ্যালু 0। সো যত কারেন্ট আছে সব কারেন্ট 0, আইসি ইকুয়াল টু 0, আইই ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু 0, সব কারেন্ট 0। এবার বাকি থাকলো ভোল্টেজ গুলো। ভোল্টেজ তো ভিবি তো তুমি আগে থেকেই 0 লিখেই রাখছো, আর বাকি আছে ওহমস ল। ওহমস ল অ্যাপ্লাই করে তুমি ভোল্টেজ ক্যালকুলেট করো। বাকি দেখো কাট অফ মানে কারেন্ট 0, ভোল্টেজ কিন্তু 0 না। মসফেটে এই কনসেপ্টটুকু ছিল, কাট অফ মানে কারেন্ট 0, ভোল্টেজ 0 না। ভোল্টেজ গুলো ক্যালকুলেট করার জন্য তুমি ওহমস ল অ্যাপ্লাই করো অবশ্যই। যেমন তুমি যদি আর ই এর জন্য যদি ওহমস ল অ্যাপ্লাই করো তাহলে আগের মতোই ভিই মাইনাস 0 ইকুয়াল টু আইই ইনটু আর ই। যেহেতু এমিটার কারেন্ট নিজেই 0, সো দেখা যাচ্ছে এখান থেকে ভিই ইকুয়াল টু 0। আর আরসি এর জন্য যদি ক্যালকুলেট করি তাহলে 10 মাইনাস ভিসি ইকুয়াল টু আইসি ইনটু আরসি। কালেক্টর কারেন্ট নিজেই 0, সো দেখা যাচ্ছে যে ভিসি ইকুয়াল টু 10।
মনে হয় ঝামেলা হয়ে গেল। কারো কোনো বুঝতে প্রবলেম হলে বলতে পারো। সো এখানে আর কি তোমার ভেরিফাই করে দেখাতে হবে না কাট অফ, কারণ তুমি ভেরিফাই করে তুমি কিন্তু ওই ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট দিয়েই শুরু করছিলা, মানে অ্যাক্টিভ বা স্যাচুরেশন হতে পারে এই কনসেপ্ট থেকে তুমি শুরু করছিলা, তারপর অটোমেটিক ভেরিফাই করার পরেই কিন্তু তুমি সুইচ করছো। সো ফাইনালি সে কাট অফ মোড তোমাকে ভেরিফাই করে দেখাতে হবে, কারণ তুমি অ্যাক্টিভ স্যাচুরেশন যে কোনো একটা হতে পারে এই চিন্তা ভাবনা থেকে তুমি শুরু করছিলা, কিন্তু শুরু করার পর দেখা গেছে যে আসলে দুটো একটাতে অপারেট করতেছে না, এই জন্য তারপর তুমি সুইচ করে কাট অফে চলে আসছো। সেটা কিন্তু ভেরিফাই করার কোনো কিছু নেই। সো ম্যাথটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? সো যদি প্রবলেম না হয় তাহলে আমরা আরেকটা ব্রেকে চলে যেতে পারি। ব্রেকের পর বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। আর চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, চ্যাট বক্সে আইডি লিখো, আইডি লেখার পর কি লিভ নিও না, এখন বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। 52 বাজে, আমরা 56 থেকে ক্লাস শুরু করব। অ্যানাউন্সমেন্ট গুলো তাহলে শুরু করে দেওয়া যাক। তো ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের ইন ক্লাস অ্যাসাইনমেন্ট যেটা অনেকদিন ধরে আটকে আছে আমাদের, তো সেটার জন্য ডেট দিতে হবে। এটা আগে থেকে প্ল্যান ছিল যে আমার যেদিন ব্রেকে ভ্যাকেশনের পর যেদিন ক্লাস শুরু হবে ফার্স্ট ক্লাসে অ্যানাউন্সমেন্ট দিব, ভ্যাকেশনের পর ফার্স্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট নেওয়া হবে, এটা ভাবাও ঠিক না। সো আমার কাছে মনে হয় যে আজকে যেহেতু 4 তারিখ, সো নেক্সট যে স্যাটারডে 8 তারিখে তো আমাদের ক্লাস আছে। সো 8 তারিখে আমাদের ইন ক্লাস অ্যাসাইনমেন্ট থার্ড যেটা সেটা হবে হোপফুলি। আমাদের সিলেবাস ছিল ক্লিপার সার্কিট, সো ক্লিপার সার্কিটের উপরই হবে। ডেট হচ্ছে আমাদের রিভাইসড স্কেডিউল হচ্ছে এই স্যাটারডেতে 8 তারিখে ক্লাস টাইমে। 8 তারিখে আমাদের ইন ক্লাস অ্যাসাইনমেন্টটুকু হবে, সিলেবাস আগের মতো ক্লিপার সার্কিট। এটা হচ্ছে থার্ডটা। আর ফোর্থেরটাও আসলে আমি এখনই ডিক্লেয়ার করে দিই। ফোর্থ যেটা সেটা হবে মসফেটের উপরে, ফুল মসফেটের উপরে। সো ফোর্থটা হবে আমাদের ঈদের পরে ক্লাস শুরু হচ্ছে 18 তারিখে মোস্ট প্রবাবলি। 18 তারিখের পরে, 18 তারিখ হচ্ছে ঈদের পরে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হচ্ছে স্যাটারডে 22 তারিখে, থার্ড ক্লাস হচ্ছে 25। ঈদের পরে থার্ড যে ক্লাসটা আমরা পাবো 25 তারিখে, 25 তারিখে আমাদের হবে লাস্ট এন্ড ফোর্থ যে ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা মসফেটের উপর, সেটা 25 তারিখে হবে। ঈদের পরে ক্লাস খোলার আমাদের যে ক্লাস সেটা 3 নাম্বার ক্লাস জেনারেল হবে 25 তারিখে। সো এই নেক্সট ক্লাস যেটা 8 তারিখে, সেদিন হবে থার্ড ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা, সিলেবাস হচ্ছে ক্লিপিং সার্কিট, ক্লিপার। আর ফোর্থ যেটা লাস্ট সেটা হবে হচ্ছে ঈদের পরে থার্ড ক্লাস, মানে হচ্ছে 25 তারিখে।
ওটা সিলেবাস হবে ফুল মসফেট, থিওরি ম্যাথ সব মিলে। সো মেন্টালি প্রিপারেশন রেখো, ফ্রেন্ড সার্কেল বাকিদেরকে বলে রেখো। আমি হয়তো মেইল করবো, আসলে মেইনলি ইন ক্লাস অ্যাসাইনমেন্টে এই জন্য এটা মেইল করা হয় না, ইউজিসি আবার কখন ভার্সিটি আবার কি বলে না বলে। সেটা জেনে রাখো 8 তারিখে আমাদের তো থার্ড ইন ক্লাস অ্যাসাইনমেন্টটুকু হবে। So, আমাদের বিজিটির আর একটা ম্যাথ বাকি আছে যেটা আমি করাই দিই এখন, এটা করলে আমাদের বিজিটি মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে। তো আমরা এখন আরেকটা ডিজাইন টাইপ প্রবলেম দেখবো বিজিটি, এবং এটা দিয়ে মোটামুটি আমাদের সিলেবাস শেষ হবে। এন্ড প্র্যাকটিস প্রবলেম, যেটা মসফেটের যে প্র্যাকটিস প্রবলেম গুলো তোমাদের দেওয়া আছে সেগুলো তোমরা সলভ করতে থাকো, কারণ সেগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের পার্ট। আর বিজিটির জন্য প্র্যাকটিস প্রবলেম আমি আজকে যে পিডিএফ আপলোড করব, সেকশন 8টাও এখনো দেইনি, ওই পিডিএফ আপলোড করলে পিডিএফ এর সাথেই থাকবে। পিডিএফ এর সাথে কিছু প্র্যাকটিস প্রবলেম দিব, তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। এন্ড মসফেটের গুলো ডেফিনেটলি এই যে মাঝখানে যে ঈদের যে ভ্যাকেশনটা আছে, কারণ খুব বেশি না, দেখবা যে সবগুলোই অলরেডি ঘুরে ফিরে সেম টাইপের। আমি ইচ্ছে করে বেশি দিয়ে রাখছি, কারণটা হচ্ছে কারণ প্র্যাকটিস করতে পারো। কারণ মসফেট আর বিজিটি মানে স্পেশালি বিজিটি বেশ টাফ। বিজিটির ম্যাথ গুলো দেখবা যে দেখো যে বেশ ভেরিয়েশন আছে, প্লাস এখন যে ম্যাথটা করবো এটা ডিফারেন্ট টাইপের। তো এই বিজিটি ম্যাথ গুলো একটু টাফ দেখেই আসলে বিজিটির উপর ইন ক্লাস অ্যাসাইনমেন্ট না নিয়ে মসফেটের উপর নিচ্ছি। কারণ প্রিভিয়াসলি প্রত্যেকটা ট্রাইমিস্টারে দেখা গেছে বিজিটি ক্লাস টেস্টে যখন নিতাম প্রচুর বাজে হতো আর কি, স্টুডেন্টদের ম্যাক্সিমামেরই 80%-ই খুব বাজে মার্কস আসতো। সো মসফেটের উপর দিচ্ছি, খুব ভালো মতো মসফেট প্র্যাকটিস করো, ঈদের ভ্যাকেশনটাকে পারলে কাজে লাগাও। তো শুরু করে দিই তাহলে আমরা। লাস্ট যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল মোস্ট প্রবাবলি হচ্ছে 6.3, 6.3 বা 6.2 মনে হয়, 6. এক্সাম্পল 6.2, এটা দিয়ে আমরা আমাদের বিজিটি টপিকটুকু শেষ করে দিব এখন। তো এটা আমাদের আগের মতো সব নোড ভোল্টেজ ব্রাঞ্চ কারেন্ট ক্যালকুলেট করতে হবে এমন না। এখানে বলা আছে যেটা কোশ্চেন, যেটা তোমার দেয়া আছে, ডেটা দেয়া আছে বিটা ইকুয়াল টু 100 আর ভিভি ইকুয়াল টু 0.7 ভোল্ট, আইসি ইকুয়াল টু 1 মিলি এম্পিয়ার, এসব বলা আছে। মেইনলি বলা আছে কি, ডিজাইন দ্য সার্কিট, তোমার এটা হচ্ছে ডিজাইন প্রবলেম। ডিজাইন দ্য সার্কিট সো দ্যাট আ কারেন্ট অফ 2 মিলি অ্যাম্পিয়ার ফ্লোস থ্রু দ্য কালেক্টর। মানে বলছে তোমাকে সার্কিটটা ডিজাইন করে এমন ভাবে যাতে এই কালেক্টর টার্মিনাল দিয়ে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। Design the circuit so that a current of 2 milliampere flows through the collector and the voltage of plus 5 volt appears at the collector, and এই ভোল্টেজ যেন VC equal to 5 volt। সো যদি কালেক্টর ভোল্টেজ যদি 5 ভোল্ট এবং যদি কালেক্টর টার্মিনালে কারেন্ট যদি 2 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে তুমি সার্কিটটুকু ডিজাইন করো। আর আমরা সার্কিট ডিজাইন মানে জানি, আগেও একটা দেখছিলাম লাস্ট ক্লাসে, ডিজাইন বলতে সার্কিটে আননোন প্যারামিটারের ভ্যালু ক্যালকুলেট করা, লাইক আননোন রেজিস্টরের ভ্যালু ক্যালকুলেট করা, আননোন ভোল্ট সোর্সের ভ্যালু ক্যালকুলেট করা। এখানে খেয়াল করে দেখো, তোমাকে দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সব সোর্সের ভ্যালু দেওয়া আছে 15, গ্রাউন্ড -15। তো এখানে আননোন শুধুমাত্র দুটো, সেটা হচ্ছে এই যে রেজিস্টার আরসি আর এমিটার রেজিস্টার আরই। সার্কিটটি আমাকে ডিজাইন করতে বলছে, মানে হচ্ছে এখানে আরসি এর ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে হবে, এন্ড আরই এর ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে হবে। এই হচ্ছে আর কি আমার এই সার্কিটে ডিজাইন করা হবে। তো আমরা মসফেটেও মনে হয় এরকম ডিজাইন প্রবলেমস ছিল। তো ডিজাইন প্রবলেম থেকে আমরা জানি যখন একটা রেজিস্টারের ভ্যালু ক্যালকুলেট করতে বলে, সবচেয়ে বেস্ট হচ্ছে ওহমস ল অ্যাপ্লাই করা। যেমন আরসি এর যদি টার্গেট করো, আরসি এর উপরে পয়েন্টে পটেনশিয়াল 15 ভোল্ট জানা, নিচের পটেনশিয়াল 5 ভোল্ট জানা, আরসি এর কারেন্ট আইসি জানা। সো আমি যদি এখন যদি আরসি এর জন্য যদি আমি যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি, দেন ইজিলি কিন্তু আরসি এর ভ্যালু ক্যালকুলেট করা যায়। কিভাবে? আরসি ইকুয়াল টু হায়ার পটেনশিয়াল 15 মাইনাস লোয়ার পটেনশিয়াল ভিসি ডিভাইড বাই কালেক্টর কারেন্ট আইসি। সো আমার সবগুলো তাহলে দেখা যাচ্ছে এখানে যে আননোন প্যারামিটার ইকুয়েশনে কোনো কিছু আসলে আননোন না, কারণ ভিসি এর ভ্যালু আমি জানি 15 মাইনাস 5 ডিভাইড বাই কালেক্টর কারেন্ট দেওয়া আছে 2। সো আমার এখানে হচ্ছে 5 কিলো ওহম দেখাচ্ছে। কারো কি বুঝতে প্রবলেম হলো? তো নেক্সট আসি হচ্ছে আরসি এর পর আমাকে ক্যালকুলেট করতে হবে আরই। তো সিমিলারলি আরই এর জন্য যদি আমি ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি আসে, তাহলে দেখো আরই ইকুয়াল টু, আরই তো কারেন্ট তো ফ্লো করবে এই ডিরেকশনে, আইই যেটা যাবে আর কি, হায়ার পটেনশিয়াল হবে ভিই মাইনাস লোয়ার পটেনশিয়াল হচ্ছে নিচেরটা মানে হচ্ছে -15 ডিভাইড বাই হচ্ছে এমিটার কারেন্ট আইই। ইকুয়েশনটাকে যদি সাজাই লিখি তাহলে দেখা যাচ্ছে আরই ইকুয়াল টু ভিই প্লাস 15 ডিভাইড বাই আই। তো দেখা গেল যে আলটিমেটলি আমার টার্গেট এমিটার রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা, বাট এমিটার রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে গিয়ে দেখা যাচ্ছে আমার থেকে দুটো আননোন প্যারামিটার এখানে এখন চলে আসলো আরো, যাদের ভ্যালু আমি জানি না। একটা হচ্ছে এমিটার টার্মিনালে ভোল্টেজ, একটা হচ্ছে এমিটার টার্মিনালে কারেন্ট।
তো এমিটার টার্মিনালে ভোল্টেজ আর এমিটার টার্মিনালে কারেন্ট যদি আমি ক্যালকুলেট করতে হবে, কারণ ভিই আইই ছাড়া তো আর ই ক্যালকুলেট করা পসিবল না। তো আমার টার্গেট এখন ধরো আইই ক্যালকুলেট করতে হবে। সো আইই কিভাবে ক্যালকুলেট করব সেটা খেয়াল করে দেখি। আমার দেখো দেখো কোশ্চেনে একটা ডেটা দেওয়া আছে অ্যাজ বিটা ইকুয়াল টু 100, আর আমরা জানি যখন বিটার একটা স্পেসিফিক ভ্যালু যখন বলে দেওয়া থাকে, তো এই যে বিটা ইকুয়াল টু 100, তখন আমরা বুঝি যে এটা একটি মোডে আছে, আর একটি মোড আছে মানে তার মানে বিটার ভ্যালুটুকু আমি হেল্প নিতে পারবো। ওকে, তো হেল্প নেই, তো বিটার ভ্যালু দেওয়া আছে, এন্ড দেখো আমাকে একটা কালেক্টর কারেন্টের ভ্যালু কিন্তু দেওয়া আছে। আমরা জানি আমি যদি বিজেটির একটা টার্মিনালে কারেন্ট যদি জানি, এন্ড যদি বিটার ভ্যালু একটা কারেন্ট গেইনের ভ্যালু যদি জানি, তাহলে সেখান থেকে সেকেন্ড কারেন্ট ক্যালকুলেট করা যায়। তো তাহলে আমরা সেই কনসেপ্ট অ্যাপ্লাই করি। বিটার যেহেতু ইকুয়েশন দেওয়া আছে, বিটা ইকুয়াল টু কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। সো বিটার ভ্যালু 100 দেওয়া আছে, কালেক্টর কারেন্ট দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার। সো এখান থেকে তুমি ইজিলি বেস কারেন্ট ক্যালকুলেট করতে পারবা। আর বেস কারেন্ট যখন তুমি পেয়ে যাচ্ছ, তখন তুমি ইজিলি এমিটার কারেন্ট ক্যালকুলেট করতে পারো এই ফর্মুলা দিয়ে, এমিটার কারেন্ট ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এভাবে তুমি এমিটার কারেন্ট ক্যালকুলেট করতে পারো। বা তুমি চাইলে অন্যভাবে করতে পারো, তুমি চাইলে এই বিটার ভ্যালুটাকে যদি আলফায় কনভার্ট করো, আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আই, তাহলে তো তুমি ডিরেক্টলি হয়তো পেয়ে যাবে আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, ওইদিকে হচ্ছে আইসি বাই আই। এভাবে যদি তুমি যাও তাহলে আলটিমেটলি দেখো ডিরেক্টলি পেয়ে যাবে, যেভাবে যাও তোমার ইচ্ছা আর কি। আলটিমেটলি দিন শেষে এমিটার টার্মিনালে কারেন্ট ক্যালকুলেট করতে পারলেই হচ্ছে। এমিটার টার্মিনালে কারেন্ট ক্যালকুলেট করা শেষ, তোমরা নিজেরা করে নিও। বাকি আছে ভিই, এমিটার ভোল্টেজ ক্যালকুলেট করা। তো আমরা আগের যে তিনটা সার্কিট সলভ করছিলাম, দেখো ওখানে এমিটার ভোল্টেজ ক্যালকুলেট করতাম কিভাবে, খুবই সিম্পল প্রসেস। আমরা ভিবিই ইকুয়াল টু 0.7 ভোল্ট ধরতাম। সো ভিবি এখানে হচ্ছে ভিবি মাইনাস ভিই ইকুয়াল টু 0.7, বেস ভোল্টেজ 0, সো এখান থেকে আমরা এখানে বেস ভোল্টেজ যেহেতু 0, বেসটা গ্রাউন্ডেড, সো লিখতে পারতাম আর কি এমিটার ইকুয়াল টু মাইনাস 0.7 ভোল্ট। এভাবেই তো করতাম। আমরাও এখন এভাবেই করবো, বাট ফ্যাক্ট হচ্ছে ভিবিই ইকুয়াল টু 0.7 ভোল্ট, এই ভ্যালুটা এখন ইউজ করা যাবে না। কারণটা কি খেয়াল করে দেখো, আমরা কিন্তু লাস্ট ক্লাসে যখন ম্যাথ করছি তখন কিন্তু একটা ফর্মুলা জানি যে কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল টু স্যাচুরেশন কারেন্ট আইএস এক্সপোনেনশিয়াল অফ বেস টু এমিটার পটেনশিয়াল ডিভাইডেড বাই থার্মাল ভোল্টেজ। এই ফর্মুলাটা আমরা ম্যাথ করেও আসছি লাস্ট ক্লাসে। এন্ড এই ফর্মুলা থেকে আমরা এটা জানি যে কালেক্টর কারেন্টের উপরে বেস টু এমিটার পটেনশিয়ালটা ডিপেন্ড করে। সো সামহাউ যদি কালেক্টর কারেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, বেস টু এমিটার পটেনশিয়ালটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো আমাকে এখন সার্কিটটা যে তুমি ডিজাইন করতেছো কখন, 2 মিলি অ্যাম্পিয়ার কালেক্টর কারেন্টের জন্য, তাই না? আমি যে সার্কিটটা দেখো, ডিজাইন দা সার্কিট ফর 2 মিলি অ্যাম্পিয়ার কালেক্টর কারেন্ট, তার মানে সার্কিটটা আমি ডিজাইন করতেছি 2 মিলি অ্যাম্পিয়ার কালেক্টর কারেন্টের জন্য। আর আমাকে দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে যে ভিবি ইকুয়াল টু 0.7 হবে শুধুমাত্র 1 মিলি অ্যাম্পিয়ার কালেক্টর কারেন্টের জন্য। তার মানে যদি কালেক্টর কারেন্টের ভ্যালু যদি 1 মিলি অ্যাম্পিয়ার হতো, তখন তুমি 0.7 ভোল্ট দিয়ে তুমি এভাবে সলভ করতে পারতা। বাট কালেক্টর কারেন্ট তোমার এখন তুমি 2 মিলি অ্যাম্পিয়ার, সো 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য ছিল 0.7, 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য ডিফারেন্ট কোন একটা ভ্যালু হবে, সেই ভ্যালুটা যাই হোক না কেন 0.7 ভোল্ট না। সো সেই ডিফারেন্ট ভ্যালুটি তোমাকে এখন ফাইন্ড আউট করতে হবে। সেই ডিফারেন্ট ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করবো, সেটা হচ্ছে ভিবিই2, আমরা আগের দিনই করছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসটা। ভিবিই2 মাইনাস ভিবি1 ইকুয়াল টু ভিটি লন অফ আইসি2 ডিভাইডেড বাই আইসি1, যেখানে আমার আইসি1 ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার, VBE1 equal to 0.7 volt and IC2 equal to 2 milliampere। এখান থেকে তুমি VBE2 ক্যালকুলেট করো। সো VBE2 যদি তুমি পেয়ে যাও, এরপর সেখান থেকে হচ্ছে VB মাইনাস VE দিয়েই তুমি ইজিলি এমিটার ভোল্টেজ ক্যালকুলেট করতে পারবে। সো মেইন কনসেপ্ট হচ্ছে যখন এই টাইপের কোনো ম্যাথ আসবে, যে ধরো একটা কালেক্টর কারেন্টের জন্য 0.7 ভোল্ট আর অন্য একটা কালেক্টর কারেন্টের জন্য তোমাকে ডিজাইন করতে বলছে, তখন VB ইকুয়াল টু 0.7 ভোল্ট ধরা যাবে না। বাট এই সিচুয়েশন বাদে বাকি যে কোনো সিচুয়েশন যেখানে তোমার এরকম কালেক্টর কারেন্ট আর বেস টু এমিটার পটেনশিয়ালের কোনো এরকম রিলেশনশিপ বা এটা কোনো কিছু হিন্টস দেয়া নেই, সেই রকম সব জায়গায় তুমি 0.7 ভোল্ট ধরবা। যেমন ধরো আমরা যতগুলো ডিজাইন প্রবলেম দেখছি, স্যার ডিজাইন একটু আগে যেহেতু আমরা এই যে নোড ভোল্টেজ ব্রাঞ্চ কারেন্ট ক্যালকুলেট করলাম তিনটা সার্কিটে, এখানে কিন্তু কোথাও কিন্তু এরকম বলা ছিল না যে 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য 0.7 হয় এরকম। সো এই টাইপ জিনিস যদি কোথাও মেনশন করে দেয়া না থাকে, যেখানে মেনশন করা নাই সেখানে তুমি চোখ বন্ধ করে 0.7 ভোল্ট ধরে ম্যাথ করবা। যখনই এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে যে হ্যাঁ এরকম তোমার এরকম একটা ডেটা তোমার সেট দেয়া আছে ডিফারেন্ট টাইপের, তখনই শুধু তুমি নতুন করে ক্যালকুলেট করবা। এছাড়া তোমাকে নতুন করে ক্যালকুলেট করতে হবে না, অল টাইম 0.7 ভোল্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো ম্যাথটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো, বা কারো কোনো কোশ্চেন আছে?
So, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আই গেস আমার কাছে মনে হয় আজকে ক্লাস এতটুকুই। তোমরা লিভ নিতে পারো যদি কোনো কিছু বলার না থাকে। যদি কিছু বলার থাকে তাহলে থাকতে পারো। আরডিনো ওয়ার্কশপের ব্যাপারে আমি ল্যাবের যারা আছে আমি একটু পরে মেইল করে দিব ওয়ার্কশপের ব্যাপারে, তার ক্লাস হবে কিনা সেটাও মেইল করে দিব। সো এমনিতে যদি চ্যাট বক্সে আইডি লেখা হয়ে যায় তাহলে মনে লিভ নিতে পারো, আর যদি একটু যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে তাহলে করতে পারো। বাট বিজিটির আমি যাচ্ছি পিডিএফটা দিব, সেই পিডিএফ এর সাথেই বিজিটি কিছু প্র্যাকটিস প্রবলেম আমি সেখানে অ্যাড করে দিব। আমি এখন নিজে আসলে দেখিনি তো টেক্সট বুক ঠিক মতো, দেখে টেকে আমি একটু এক্সাম্পল এক্সারসাইজ খুঁজে খুঁজে পিএনপি বিজিটি বাদ দিয়ে এনপিএন গুলো আমি এই পিডিএফ এর লাস্টের দিকে অ্যাড করে দিব। সেখানেও অ্যাসাইনমেন্টের জন্য মেনশন করে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, বিজিটি খুব ভালো মতো প্র্যাকটিস করবা। আবারও বলতেছি, বিজিটি টপিকটুকু বেশ টাফ দেখেই আমি মসফেটের উপর ইন ক্লাস অ্যাসাইনমেন্ট নিচ্ছি, কারণ বিজিটির উপর মার্কস কিন্তু মানে বিজিটি বেশ ম্যাথ বেশটা দেখো ভেরিয়েশন অনেক। বিজিটি ম্যাথ যখন যেমন একটা এক্সাম্পল নিই, লাস্ট বার বিজিটি একটা সার্কিট আমি ডিজাইন মানে একদম পুরোপুরি বানাই দিছিলাম। সবাই ভাবছে, কেউ বুঝতেই পারিনি ম্যাথটা, কেউ ধরতেই পারিনি আসলে অরিজিনাল ম্যাথটা সলভ করতে 2 পেজের মতো লাগতো। সবাই দেখি যে এরকম কি 5-6 লাইনে ম্যাথ শেষ করে ফেলছে সবাই, একজন মনে হয় শুধু একজনও কেউ আমার ঠিক মনে পড়ছে কেউ মনে যদি মনে পড়ে কেউ মনে হয় পায়নি, সবার ভুল ছিল। প্রায় 10 কি 12 নাম্বার এটা কোশ্চেন ছিল, সবার ভুল। আসলে কি কেউ ধরতে পারেনি। বিজিটি ম্যাথ একটু হালকা যে শুধু ডেটা কেন একটু হালকা চেঞ্জ করে দিলেই দেখবো যে বিশাল চেঞ্জ হয়ে যায় বিজিটি ম্যাথ। তুমি হয়তো টের পাবো না আলটিমেটলি, ঠিক আছে, ওই ব্যাক সাইডে ম্যাথ আর কি তোমার দেখবো যে ম্যাথ ঠিকই ভুল হয়ে বসে আছে। তো জন্য বিজিটি পার্টটুকু আপাতত মসফেট পার্টটুকু ভ্যাকেশনে ভালো মতো দেখো, যেহেতু লাস্ট ক্লাস অ্যাসাইনমেন্ট ঈদের ভ্যাকেশনে। আর বিজিটি পার্টটুকু খুব ভালো মতো দেখো, কারণ ফাইনালি কিন্তু বিজিটি থেকে বেশ ভালো মার্কস থাকবে। ফাইনালি অ্যাসাইনমেন্ট হোক বা যাই হোক না কেন, কি হবে ফাইনাল ঠিক যাই না, যখন অ্যানাউন্সমেন্ট দিবে ভার্সিটি, যখন কোনো নোটিশ সার্কুলেট করবে তখন দেখা যাবে। বাট যেটাই হোক না কেন বিজিটি থেকে বেশ সিগনিফিকেন্ট মার্কস থাকবে। তো যদি অ্যাটেন্ডেন্স যদি সবার দেওয়া হয়ে যায় তাহলে আমি চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি। এখন বাকি আমার কাছে মনে থাকার দরকার নেই, লিভ নিয়ে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার একটা কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তাহলে থাকবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রিফা আক্তার ছোঁয়া, আমি একটু রেকর্ডারটা অফ করে দিই আগে, মনে হয় না কারো চ্যাট বক্স আইডি লেখা বাকি আছে।